সো ঈদের পরে আমরা যারা ছোটোখাটো বিজনেস ওনার আসি বা একটা সাস্টেনেবল বিজনেস রান করতেছি, ঈদের পরে আমরা সবাই একটা গুরুত্বপূর্ণ প্রবলেমে ফেস করি যে আসলে ঈদের পরে আমাদের নেক্সট 1 থেকে 1.5 মাসের মধ্যে মানে কোরবানির ঈদের আগ পর্যন্ত আমাদের কন্টেন্টগুলো কেমন হওয়া উচিত, আমাদের মার্কেটিং কেমন হওয়া উচিত, আমাদের সেলস গ্রাউন্ড কেমন হওয়া উচিত এবং অডিয়েন্সের সামনে আমাদের প্রোডাক্টগুলো আসলে কেমন করে শো করানো উচিত। এই যে কমন ইস্যুটা, এটা বর্তমানে সবার ক্ষেত্রে রয়েছে। তো আমি হচ্ছে আমার যে ক্লায়েন্ট আছে আসলে, আমি যে ব্র্যান্ডের সাথে মোটামুটি অনেক দিন ধরে কাজ করতেছি, এটা হচ্ছে তোফা। আমি একটু দেখাই আপনাদেরকে। নট অনলি এটা, আমি আরও 4-5টার সাথে কাজ করতেছি। তো এটার জন্য আমি একটা সাস্টেনেবল প্ল্যানিং তৈরি করছিলাম এবং তাদেরকে সেটা ব্রিফ করছি আর কি, যে এভাবে কন্টেন্ট তৈরি করতে হবে। তো মূলত আমরা হচ্ছে মূলত বর্তমানে 3টা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব। সেটা হচ্ছে এই যে একটা আতরের একটা বক্স আছে এইটা, তারপরে হচ্ছে আমরা একটা রমণী একটা বক্স আছে, মানে হচ্ছে শুধুমাত্র মেয়েদের জন্য একটা বক্স আছে সেইটা, আর হচ্ছে আমরা নতুন করে টি-শার্ট নিয়ে আসতেছি এই ব্র্যান্ডের জন্য। এবং এই টোটাল 3টা প্রোডাক্ট নিয়ে আমরা আসলে আগাবো। সো এই 3টা প্রোডাক্ট নিয়ে আমরা হচ্ছে ঈদের 5 দিন পর থেকে মোটামুটি হচ্ছে 1 মাস পর্যন্ত আমরা কী ধরনের কন্টেন্ট তৈরি করব এবং সেটা হচ্ছে কীভাবে আমাদের অডিয়েন্স সামনে প্রেজেন্ট করব, এটা আসলে আমরা তাদের একটা প্ল্যানিং তাদেরকে দেওয়া হয়েছে এবং সেটা নিয়ে তারা আসলে ওয়ার্ক করতেছে। তো মোস্ট অফ দ্য রিজন আমরা যেটা প্রথমত ফেস করি যে হচ্ছে আমাদের অডিয়েন্সের এখন বাইং মুড আসলে নাই। এখন 4টা রিজন আছে মেইনলি। সেই 4টি রিজন কী কী হতে পারে আমরা একটু দেখি। এই 4টি রিজন যখন আমরা আইডেন্টিফাই করবো এবং এই আইডেন্টিফাইড যে রিজনটা আছে এটাকে যখন আমরা সলিউশনে নিয়ে আসবো, তখন মূলত আমাদের আস্তে আস্তে সেলিং মুডটা আসলে তৈরি হবে। তো প্রথম কাজ কি, যে আমাদের হচ্ছে মানুষের কেনাকাটার আগ্রহ আসলে কমে যায়। এটা সাস্টেনেবল থিংস। রমজান মাসে প্রায় 1.5 মাস ধরে তারা খরচ করতেছে, মোটামুটি রোজার 15 দিন আগ থেকে তারা খরচে আছে, মানে শবে বরাতের পর পর্যন্ত। তো এখান থেকে তারা প্রায় 1.5 মাস ধরে একটা খরচপাতি করছে, এখন তাদের কেনার আগ্রহ আসলেই নাই। এখন পরেরটা কী হতে পারে, রমজান মাসে তারা যে খরচটা করছে আর কি, ধরুন রমজান মাসে তারা যে স্যালারি পাইছে সেখান থেকে বোনাস পাইছে, টোটালি তাদের খরচ এবং আগামী হচ্ছে 2.5 থেকে 2 মাস পরে হচ্ছে কোরবানির ঈদ, সেটাও হতে ব্যাপার, সেটাকে মাথায় রেখে তারা এখন আর খরচটা আসলে পুষিয়ে নিতে চায়। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমানে যারা কেনাকাটার মধ্যে আছে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে তারা বিলাসিতাকে প্রাধান্য না দিয়ে প্রয়োজনটাকে আসলে প্রাধান্য দেয়। এখন দেখেন মোটামুটি এখন পাঞ্জাবি কিনা কিন্তু আমার জন্য একটা বিলাসিতাই বটে, কেননা আমি পাঞ্জাবি অলরেডি কিনে ফেলছি এবং আমার সামনে যদিও এখন একটা ভালো পাঞ্জাবির অ্যাড আসলেও সেটা আসলে বর্তমানে আমার প্রয়োজন নেই। আমার এখন একটা প্রয়োজন কি, একটা টি-শার্ট আমি এখন কিনতেই পারি, কেননা সামনে গরম আসতেছে, আমি একটা কমফোর্টেবল বা ভালো ফেব্রিকের টি-শার্ট কিনলে সেটা আমার জন্য, কটন ফেব্রিকের টি-শার্ট কিনলে সেটা আমার জন্য সাস্টেনেবল হবে, আমি সেটা কিনবো। নট অনলি আমি ভালো পাঞ্জাবি কিনবো। আর হচ্ছে ফোর্থ যেটা, সেটা হচ্ছে 2.5 মাস পরেই কিন্তু কোরবানির ঈদ এবং মোটামুটি মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত বা এলিট ফ্যামিলি যারা আছে তাদের কিন্তু সবাইকে একটা মোটা অঙ্কের টাকা আসলে ব্যয় করতে হবে কোরবানি ঈদের পশু কেনার জন্য। তো এই ক্ষেত্রে তারা হচ্ছে আপাতত সেভিংসে থাকবে শুধুমাত্র তাদের যে প্রয়োজন ভিত্তিক যে প্রোডাক্টগুলো আছে সেইগুলো কেনার জন্য, নট অনলি আমাদের হচ্ছে বিলাসিতা পণ্যগুলো। তো এই 4টা প্রবলেমকে হচ্ছে আমরা সলিউশনে নিয়ে আসবো, তাহলে আমাদের মোটামুটি একটা লাভ না হলে আমাদের সাস্টেনেবল পর্যায়ে আমরা বিজনেসকে পৌঁছাইতে পারবো। এখন সেগুলো আসলে কী আমরা একটু দেখি করতে পারি। প্রথমত আমাদের যে পয়েন্ট আসলে থাকবে, আমরা এই যে কী বলে অ্যাভয়েড হার্ড সেলিং, মানে কি আমরা হচ্ছে এতদিন যারা যেরকম কন্টেন্ট আসলে তৈরি করে আসছি এবং হুক পয়েন্ট ইউজ করছি যে এখনই কিনুন, এখনই আমাদের প্রোডাক্টগুলো কিনুন এবং হচ্ছে আমাদের কাছ থেকে কিনুন, এখনই অর্ডার করুন বা লিমিটেড স্টক তাড়াতাড়ি অর্ডার করুন, এখনই অর্ডার করুন বা হচ্ছে আর মাত্র 3 দিন পর আমাদের অফারটা শেষ হয়ে যাবে, এই ধরনের যে আমাদের হচ্ছে ফোর্সফুলি যে কিওয়ার্ডগুলো আছে বা ফোর্সফুলি যে অ্যাটেনশনগুলো আছে এগুলো মূলত আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবে, কেননা আমরা অলরেডি জানছি যে আমাদের মোটামুটি কেনার বাইং মুড আসলে অডিয়েন্সের এখন নাই। তো এইগুলো হচ্ছে আমাদের নেক্সট যে 1 মাসের যে প্ল্যানিংয়ের যে কন্টেন্ট, সেগুলো এই কথাগুলো আমরা আসলে অ্যাভয়েড করার চেষ্টা করব। এবার আসি হচ্ছে আমাদের যে ফোকাস অন SBM, ঠিক আছে। SBM অর্থ কি, সলিউশন বেস মার্কেটিং। এখন সলিউশন বেস মার্কেটিং কি, আমাদের যে প্রোডাক্টগুলো আছে, ধরুন আমি 4টে প্রোডাক্ট নিয়ে এখন কাজ করব। এটা হচ্ছে আমাদের খুশবু বক্স, মানে আতরের যে প্যাকেটটা, রমণী গিফট বক্স, যেটা হচ্ছে শুধুমাত্র মেয়েদের জন্য, যেটা তাদের হচ্ছে ওই দিনের কাজের জন্য যেগুলো লাগে আর কি, তাদের হচ্ছে জায়নামাজ লাগে, কোরআন শরীফ লাগে, তাদের হচ্ছে আতর লাগে, তারপরে হচ্ছে হিজাব, আরও 4-5টা আইটেম মিলে একটা গিফট বক্স আছে আর কি। তো এটা হচ্ছে তাদের একটা সলিউশন বেস মার্কেটিং হইতে পারে। তারপর হচ্ছে পারফিউম, আমরা হচ্ছে 3-4টা পারফিউমের একটা কম্বো প্যাকেজ তৈরি করব এবং টি-শার্ট সেল করব। এখন খুশবু বক্সের কথা চিন্তা করি, আমরা হচ্ছে খুশবু বক্স বা হচ্ছে আতর এখন কেন সেল করব? শীতের মধ্যে আমাদের আতর প্রয়োজন না হলে গরমের মধ্যে কিন্তু আমাদের আতর প্রয়োজন, কারণ গরমের মধ্যে ঘেমে মানুষের যে শরীরে যে দুর্গন্ধটা তৈরি হবে সেটা কিন্তু আমরা এই আতরের মাধ্যমে সেটা কিন্তু আমি হচ্ছে কমাইতে পারি আর কি। এটা হচ্ছে
হচ্ছে আমাদের সলিউশন বেস মার্কেটিং হবে। আমরা কন্টেন্টটা এইভাবে তৈরি করবো। আপনাদের এখন কেন প্রয়োজন? আচ্ছা, রমণী গিফট বক্সের ক্ষেত্রে কি হতে পারে? মোটামুটি রমজান মাসে যারা আমাদের রমণীরা ছিল তারা কিন্তু মোটামুটি একটা হচ্ছে ইবাদত, আল্লাহর শরণাপন্ন হয়ে ইবাদতের মধ্যেই ছিল, কিন্তু এই ইবাদতটাই যেন তারা কন্টিনিউ করতে পারে রমজান মাসের থেকে শুরু করে পরবর্তী মাস পর্যন্ত। এর জন্য তারা এই গিফট বক্স যদি আমরা তাদেরকে দিই, তারা হয়তো আরও ভালো করে আগ্রহ প্রকাশ করে ইবাদতগুলো করতে পারবে। এই কন্টেন্ট বা এই হুক পয়েন্টটা তাদের আমার অডিয়েন্সের মধ্যে মানে ঢোকাইতে পারবো এবং হচ্ছে ঢোকাই ফেলতে হবে অবশ্যই, এবং এটাই হচ্ছে আমাদের সলিউশন বেস মার্কেটিং হবে। তারপর হচ্ছে পরবর্তী হচ্ছে আমাদের পারফিউম যেটা আছে সেটাও একই থিংস, এবং হচ্ছে আমাদের টি শার্ট যেটা। এখন রমজান মাসে কিন্তু আমরা মোটামুটি সবাই একটা মোটা কাপড় ইউজ করছি, বা মোটা ধরনের যে টি শার্টগুলোই হোক বা হচ্ছে যে পাঞ্জাবি হোক বা হচ্ছে আমাদের যে ফতু আমরা কিনছি বা হচ্ছে মোটা মোটা যে শার্টগুলো কিনছি, এগুলো কিন্তু হার্ড যে গরমগুলো পড়বে আর কি চৈত মাসে বা হচ্ছে পরবর্তীতে মাসগুলো আর কি, মাসগুলো জুন জুলাই মাসে যে গরমটা পড়বে আর কি, সেটা কিন্তু তখন কিন্তু আমাদের এই পাঞ্জাবি কিন্তু আর চলবে না। তখন আমাদের প্রয়োজন কি, এটা একটা কটন ফেব্রিকের হোক বা ম্যাশ ফেব্রিকের হোক একটা ভালো টি শার্ট লাগবে। এখন এই সলিউশনটা আমরা তাদের সামনে অডিয়েন্সের সামনে পৌঁছাই দিব যে কেন আমাদের এই গরমকাল আমাদের টি শার্টটা তোমাদের প্রয়োজন। তো আমরা হচ্ছে আমি যে প্রোডাক্ট নিয়ে এগুলো কাজ করবো সেই প্রোডাক্টের সলিউশন বেস মার্কেটিং আমি বললাম, বাট আপনাদের প্রোডাক্ট ডিফারেন্ট হতে পারে, আপনার ডিফারেন্ট ওয়েতে চিন্তা করবেন আসলে। আচ্ছা, এটা গেল। আর হচ্ছে 3 নম্বরটা হচ্ছে আমাদের ক্রিয়েট স্মার্ট অফার। ঠিক আছে, আমরা অফার অবশ্যই ইউজ করব, বাট এটাকে স্মার্ট ওয়াইজ হইতে হবে। এখন স্মার্টকে আমরা হচ্ছে যে 5টা ওয়ার্ড আছে SMART, এই 5টা ওয়ার্ডের ডিফিনেশনে আমরা 5টা ভাগে ভাগ করছি। এখন স্মার্টে হচ্ছে আমরা এস দিয়ে কী করছি, স্পেসিফাইড। ঠিক আছে, স্পেসিফিক আমরা কিছু অফার তাদেরকে প্রোভাইড করতে পারি। যেমন আমরা এখানে বলছি যে প্রিমিয়াম টি শার্ট, আমরা যে টি শার্টটা আসলে ইউজ করব প্রিমিয়াম টি শার্ট মাত্র 1449 টাকা। ঠিক আছে, আমরা 1499 টাকা লিখি নাই, 1499 টাকা সবাই লিখছে, আমরা যা লিখছি কি 49 টাকা। 3টা টি শার্টের কম্বো 1499 টাকা, এটা কিন্তু 1449 টাকা। এখন এটা একটু হুক পয়েন্ট হইতে পারে, আমরা এটাতে ট্রাই করতে পারি। আবার হচ্ছে 5টি আতরের কম্বো প্যাকেজ মাত্র 899 টাকা। ঠিক আছে, এটাও আমাদের একটা হুক পয়েন্ট হতে পারে। এই আমরা যে অফারটা দিচ্ছি বাস্ট হচ্ছে কি স্পেসিফিকভাবে দিচ্ছি, এবং হচ্ছে আমাদের যে কী বলে আমাদের যে প্রোডাক্টের যে কোয়ালিটিটা আছে, ঠিক আছে, সেই কোয়ালিটিটা হচ্ছে আমাদের খুশু বক্স, রমণী গিফট বক্সের আতরের বা টি শার্টের এটার যে কোয়ালিটি সেটা হচ্ছে অডিয়েন্সকে ট্রাস্ট করানোর জন্য বোঝাইতে হবে, বা ভিজুয়ালে দেখাইলেও এটা একটু বেটার হয় আসলে। আর যে লাস্ট যেটা আছে সেটা ব্যাক স্টোরি। এখন সবারই কিন্তু একটা ব্যাক স্টোরি আছে, সেটা আপনারও আছে, আমারও আছে, যে কোনো একটা প্রোডাক্টেরও আছে। প্রোডাক্ট আসলে ঢাকা থেকে আসতেছে বা গুলিস্তান থেকে আসতেছে নাকি বাইরে থেকে ইম্পোর্ট করে আনতেছি বা বাইরে থেকে তৈরি করে আনতেছি, সেটার একটা ভিজুয়ালাইজেশন যদি আমরা অডিয়েন্সের সামনে প্রোভাইড করতে পারি, সেটা আসলে অর্জিত এবং সেটাই অডিয়েন্স দিন শেষে খাবে, সেটা হচ্ছে আমাদের একটা কন্টেন্ট হবে, এবং সেটা হচ্ছে আমাদের মোটামুটি ট্রাস্টেবল একটা কন্টেন্ট হিসেবে গণ্য হবে, এবং এইভাবেই আসলে অডিয়েন্সকে গ্র্যাব করতে হবে। আমরা হচ্ছে এসে হচ্ছে স্পেসিফাইকভাবে যে অফারগুলো দিব, এবং এমএ আসে সেটা হচ্ছে মেজারেবল বলতে আমরা হচ্ছে এখানে কাউন্টিং বিভিন্ন ব্যাপারগুলো ইউজ করব বা নাম্বারগুলো ইউজ করতে পারি। যেমন এখানে লিখছি যে মাত্র 100 জনের জন্য এই অফারটি প্রযোজ্য। ঠিক আছে, ধরলাম আমি টি শার্ট সেল করবো কম্বো প্যাকেজ। এখন আমি প্রথমে হেডলাইন দিলাম যে মাত্র প্রথম যে 100 জন আসবে তাদের জন্য হচ্ছে এই অফারটি থাকবে, পরবর্তী 100 জনের জন্য আর পাবে না। এখন সেই 100 জনের জন্য যখন আমরা একটা রোড ম্যাপ রাখলাম, সেই 100 জন যখন আমরা টাইম কাউন্টও রাখতে পারি আমাদের ওয়েবসাইটে বা হচ্ছে আমাদের ফেসবুক পেজে যে কোনো একটা সিলাইড করে, এখন এটা যখন পূর্ণ হয়ে যাবে তখন আমরা নেক্সট প্রসেসে আগাইতে পারি। এটা হচ্ছে বললাম হচ্ছে আমাদের 100 জনের ক্ষেত্রে আর কি। এখন পরবর্তীতে হতে পারে কি যে এই আমাদের এই কম্বো অফারটা নিলে আপনি হচ্ছে কি পাচ্ছেন, হোম ডেলিভারিটা ফ্রি পাচ্ছেন, যেটা অন্য সবাই দিচ্ছে, আমিও দিচ্ছি, বাট কি এই কম্বো অফারটি যে প্যাকেজটা নিচ্ছে এটার জন্য আমি সাস্টেনেবল করে দিচ্ছি আর কি। এবং এমনও হইতে পারে যে আমি হচ্ছে যে টি শার্টটা সেল করবো, যে আমার 3টা টি শার্ট তার প্রাইস হচ্ছে কত 1449 টাকা, এবং এই 3টা টি শার্ট যদি কেউ কেনে তার সাথে ডেলিভারি চার্জ ফ্রি উইথ, এবং আমার একটা ভ্যাম্পার ব্লাড নামে একটা আতর আছে আমি সেটাও ফ্রি দিব। ঠিক আছে, ধর 1 ml দিলাম বা 2 ml দিলাম বা 3 ml সর্বোচ্চ বেশি হয়ে যায়, 3 ml দাম একটু বেশি হয়ে যাবে, আবার 1 ml দিয়ে দিলাম। ঠিক আছে, তারা জাস্ট টেস্ট করার জন্য, কেননা এই ভ্যাম্পায়ার ব্লাডও 300 তাদেরকে আমরা সেল করবো, আমার লয়াল কাস্টমার আসলে গোছাইতে হবে এখানে। এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রির বা প্রত্যেকটা পেজেরই বা প্রত্যেকটা প্রোডাক্টেরই কিছু লয়াল কাস্টমার থাকে, সেটা 10 জন হোক, 10,000 হোক বা 10 লাখ হোক বা 1,000 হোক, আমরা হচ্ছে এই কথাটাই সেখানে উল্লেখ করব। অবশ্যই সেটা অর্থিত হতে হবে, আমরা কোনো ফালতু কথা এখানে অ্যাড করবো না যেটা ট্রাস্টেবল না। আমরা এখানে আমাদের এই হচ্ছে পেজের হচ্ছে লাইক এবং ফলোয়ার হচ্ছে প্রায় 2 লাখ। ঠিক আছে, এখানে কম করে হলো আমাদের 30,000 মতো হচ্ছে কি আছে লয়াল কাস্টমার আছে, বাট আমরা এখানে বললাম যে না আমাদের লয়াল কাস্টমার 20,000, আমরা একটু সাস্টেনেবল পর্যায়ের জন্য আমরা যদি বলে দিতাম না আমাদের হচ্ছে 1 লাখ লয়াল কাস্টমার, এটা আসলে অর্থিত না। ঠিক আছে, আমরা এখানে বলে দিলাম যে 20,000 আমাদের লয়াল কাস্টমার, তাদের কাছে আমরা পণ্যটি পৌঁছাইছি, এবং হচ্ছে এখন সময় হচ্ছে আপনাকে এই পণ্যটি ব্যবহার করার। এখানে হচ্ছে আমাদের যারা অডিয়েন্স আছে তাদের মাথায় এটা হুক করবে যে 20,000 লোক এদের লয়াল কাস্টমার, তাহলে আমি একবার ট্রাই করে দেখি না এটা কেমন আসলে অর্জিত হয় আমার জন্য। তো এটা গেল।
এবং নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অ্যাচিভমেন্ট। এখন পণ্য আমি তৈরি করছি, আমি লাভে বিক্রি করব, এটা হচ্ছে আমার অ্যাচিভমেন্ট। বাট অ্যাজ এ অডিয়েন্স যারা কিনতেছে তাদের আসলে কী অ্যাচিভমেন্ট আছে আমাদের প্রোডাক্ট কেনার প্রতি, এই অ্যাচিভমেন্টটা তাদের সামনে আসলে পূরণ করতে মানে পৌঁছাইতে হবে। সে অ্যাচিভমেন্টটা কী হতে পারে, যে অন্য পেজে হচ্ছে 25 থেকে 30% বেশি দামে বিক্রয় করতেছে, আমরা এটা কমে বিক্রয় করতেছি। একটা সহজ কথা কি, যে অন্যান্য পেজে আমাদের থেকে 20 থেকে 25% বেশি বিক্রি করতেছে, ঠিক আছে, এটা কিন্তু এটা সহজ লাইন। এই লাইনটা কি যদি আমরা একটু ঘুরাই দিই, যে আমরা 25 থেকে 30% কমে বিক্রি করতেছি, অন্যান্য পেজে বেশি বিক্রি করতেছি, লাইনটা যদি ঘুরাই দিই তাহলে কিন্তু কি এটা একটা ইউনিক পয়েন্ট হিসেবে বের হয়ে আসে। আমরা এইভাবে ট্রাই করতে পারি। বা আমাদের ধরেন আমরা হচ্ছে এই আতরের যে বক্সটা আছে এটা বিক্রি করতাম 7টা, বাট সেখান থেকে আমরা 2টা মাইনাস করে দিচ্ছি, সেই 2টা রিভিউ করে ভালো না, এখন সেই 2টাকে বাদ দিয়ে আমরা যদি এরকম একটা কন্টেন্ট নিয়ে আসি যে আপনাদের রিভিউয়ের উপর ভিত্তি করে 7টা আতরের থেকে আমরা বেস্ট 5টা আতরের সমন্বয়ে আমাদের একটা কম্বো প্যাকেজ তৈরি করছি এবং এটার দামও 2 টাকা কমায় রাখছি, তাহলে কিন্তু আমাদের যে ওই যে 20,000 যে হচ্ছে আমাদের যে লয়াল কাস্টমার ছিল, এই যে 20,000 লয়াল কাস্টমার, এরা কিন্তু আমার কি আবার ব্যাক করবে, ঠিক আছে, যেহেতু আমার 200 টাকা কমে পাচ্ছে এবং বেস্ট আতরগুলো পাচ্ছে, এরা কিন্তু আবার ব্যাক করবে। এটা আমরা এভাবে মার্কেটিংটা করতে পারি। আবার হচ্ছে আমার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের যে গুণগত মান, যাবে আমাদের যে হচ্ছে যে আতরের যে গুণগত মান সেটা আসলে কীভাবে তৈরি হচ্ছে, বা আমাদের যে টি শার্টটা তৈরি হচ্ছে সেটা আসলে কীভাবে তৈরি হচ্ছে, এটা যদি আমরা ভিজুয়ালাইজেশন আকারে তাদের সামনে প্রোভাইড করতে পারি এবং এটা যদি গায়ে দিয়ে বা টেনে দেখাইতে পারি, তাহলে কিন্তু এটা কি এটা অ্যাচিভমেন্ট অনুযায়ী তৈরি হবে কাদের কাছে, আমাদের অডিয়েন্সের কাছে, যে না এই পণ্যটা আসলেই ভালো, এটা আমরা কিনতে পারি। তো এটা হচ্ছে আমাদের যে থার্ড যে কলামটা ছিল এ বা অ্যাচিভমেন্ট, সেটার ব্যাপারে। এবার আসি হচ্ছে আর এ বা রেলিভেন্সিতে, ঠিক আছে। রেলিভেন্সিটা কি, আমরা হচ্ছে এই গরমের মধ্যে যদি ভাই হুডি বিক্রি করার চেষ্টা করি তাহলে কিন্তু সেটা আসলে পসিবল না, বা যদি চাদর বিক্রি করার চেষ্টা করি গায়ের চাদর, তাহলে সেটা কিন্তু পসিবল না, বা এখন যদি পাঞ্জাবি বিক্রি করার চেষ্টা করি সেটাও কিন্তু পসিবল না। তাহলে কি রেলিভেন্সিতে প্রোডাক্টগুলো আমাদের আছে সেগুলো আমরা নিয়ে চেষ্টা করব। এখন এই প্রোডাক্টগুলোর মধ্যে আমরা কী নিয়ে আসছিলাম, আমাদের যে প্রোডাক্টগুলো আছে মোটামুটি সবই কি এই বর্তমানে এই পজিশন অনুযায়ী কিন্তু সবই সাস্টেনেবল। যেমন আমাদের আতর, আমাদের রমণী গিফট বক্স, আমাদের টি শার্ট এবং হচ্ছে আমাদের পারফিউম যেগুলো আছে, এগুলো কিন্তু গরমের মধ্যে সবই চলবে। এই জন্য আমরা লিখছি যে এই গরমে আমাদের টি শার্টই হতে পারে আপনার শরীরের জন্য সবথেকে আরামদায়ক, কেননা আমাদের টি শার্টটি এই ফেব্রিকের এই আমাদের হচ্ছে কি ক্রাইটেরিয়া আছে, আমরা এইভাবে তৈরি করছি। এই কথাগুলো যদি বোঝাইতে পারি তাহলে কিন্তু আমাদের অডিয়েন্স মোটামুটি বুঝতে পারবে। আশা করি আপনারা মোটামুটি সবই বুঝতেছেন। আমি যদিও আমার যে নলেজটা আছে সেটা থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, আশা করি কেউ বোরিং ফিল করবে না, কারণ এই কথাগুলো খুবই মূল্যবান। এখন আমরা এটা বলছি যে আমাদের শরীরের দুর্গন্ধ মুক্ত করার জন্য খুশবু বক্স খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমাদের যে আতরগুলো আছে, আমরা যেগুলো সেল করতেছি এগুলো কিন্তু অত স্ট্রং না, ঠিক আছে, মানে কেননা হচ্ছে 20 টাকা 25 টাকা যে রজনীগন্ধা আতরগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু খুবই কড়া। আপনি যদি এটা গায়ে দিয়ে হচ্ছে মসজিদে যান তাহলে শুধুমাত্র আপনাদের ওই আতরের গন্ধে আসলে মসজিদে কোনো নামাজ পড়তে পারবে না, বাট এই আতরগুলো খুবই হচ্ছে প্রিমিয়াম এবং এটা হচ্ছে আমাদের ওই আপনার মিষ্টি একটা গন্ধ আছে, বাট ওটা যদি আপনি গায়ে নেন আশেপাশে আপনার 2-4 জন লোক ছাড়া কেউ বুঝতে পারবে না, বাট এই স্ট্রং বা এই আতরের সুগন্ধটা অনেক মধুর আর কি, একটু স্ট্রং না। এবং দিন শেষে আমরা এদের একটা কথা বলছিলাম যে রমজানের ইবাদতকে ধারাবাহিকতা বজায় রাখতে রমণী গিফট বক্স দিন কাদেরকে, আপনার পরিবারের মহিলা সদস্যদেরকে। এই যে আমাদের রেলিভেন্সিটা আছে, এই রেলিভেন্সি হচ্ছে আমাদের অডিয়েন্সের মধ্যে ক্রিয়েট করাইতে হবে। আচ্ছা, এটা আশা করি বুঝতে পারছেন। এবং লাস্ট যেটা আছে সেটা হচ্ছে টাইম বাউন্ড, ঠিক আছে। এখন অফার আমরা ধরেন এই মার্কেটিংগুলো করলাম হচ্ছে 20 দিন ধরে, এবং লাস্ট 10 দিন আমরা এই মার্কেটিংটা করলাম যে ঈদের পরবর্তী মাত্র 25 দিন বা মাত্র 30 দিন থাকছে আমাদের এই অফারটি। এটা কিন্তু একটা অডিয়েন্সের মধ্যে আর্জেন্সি ক্রিয়েট হয়, কেননা সে মোটামুটি 1 বছর ধরে আমাদের পেজের সাথে এঙ্গেজড, সে আমাদের পেজ থেকে প্রোডাক্ট কিনে এখন মাত্র 15 দিন বা মাত্র 25 দিন বা মাত্র 1 মাসের জন্য এই অফারটি তারা দিয়েছে, এই পেজটি দিয়েছে। তার মানে কি এখান থেকে প্রোডাক্টটা না কিনতে পারলে আমারই লস, অডিয়েন্সকে এটা ফিল করাইতে হবে। আচ্ছা, এখন আবার এটাও একটা আর্জেন্সি হতে পারে যে 100 জনের পরে আমাদের অফারটি অফ হয়ে যাবে, বা শুধুমাত্র 10 দিনের জন্য আমরা 40 থেকে 30% ছাড় উইথ ডেলিভারি চার্জ ফ্রি। এই সমস্ত কথাগুলো যদি আমরা অ্যাড করতে পারি লাস্ট 10 দিনে, আমি কিন্তু এই প্ল্যানিংটা বলতেছি আমাদের ঈদের 1 মাসের জন্য। ঈদের 1 মাস পরে কিন্তু আমাদের নতুন স্ট্র্যাটেজি আসবে। আমরা যদি এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারি এবং এই অনুযায়ী কাজ করতে পারি, আলহামদুলিল্লাহ আমাদের বিজনেসটাকে এই এই ডাউন ওয়ার্থেও কিন্তু আমরা একটা ভালো বিজনেস করতে পারবো ইনশাল্লাহ। তো এই কথাগুলো আসলে অ্যাড করে আমাদের অডিয়েন্সগুলো মানে আমাদের কন্টেন্টগুলো আসলে তৈরি করতে হবে। এবং লাস্ট যেটা হচ্ছে আমাদের আছে সেটা হচ্ছে আমাদের স্টোরি টেলিং। হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু একটা স্টোরি আছে, যেমন আপনার একটা ব্যাক স্টোরি আছে, আমার একটা আছে, এবং প্রত্যেকটির প্রোডাক্টের একটা স্টোরি আছে। ধরেন অ্যাজ এ অডিয়েন্স, ধরেন কেউ রমণী গিফট বক্স আমাদের কিনছে, তার নাম হচ্ছে সুলতানা। এখন সেই সুলতানার একটা স্টোরি আমি তাদেরকে প্রোভাইড করতে পারি বা সুলতানের কাছ থেকে নিতে পারি যে ম্যাম আপনি হচ্ছে আমাদের এই প্রোডাক্টটি কিনছিলেন, আপনি একটা রিভিউ দেন। সেটা লিখে হইতে পারে, একটা ভিডিও কন্টেন্ট আকারে হইতে পারে, বা জাস্ট একটা ইমেজ হইতে পারে। এখন ওই ইমেজটাকে শো করাই কিন্তু আমরা একটা কি
আমাদের একটা মূল একটা কন্টেন্ট তৈরি করতে পারি, ঠিক আছে? এই কন্টেন্ট যদি আমাদের অডিয়েন্সের সামনে যায় তাহলে কিন্তু সে আরও রেলিভেন্ট করতে পারে আমাদের হচ্ছে প্রোডাক্টের অনুযায়ী। তো এই ধরনের কন্টেন্ট আমরা আসলে তৈরি করার চেষ্টা করব, যদি এইগুলো আসলে আমি যতগুলো বুঝতেছি, আমি যেগুলো বুঝি আর কি, এগুলো তৈরি করা খুব একটা মানে সহজ কাজ না। হ্যাঁ, এতগুলো জিনিস মাথায় রেখে সাস্টেনেবল করে প্রোডাক্ট হচ্ছে বিবেচনা করে এতগুলো কন্টেন্ট তৈরি করা মোটেও এটা মানে খুব একটা সহজ কাজ না। বাট যদি বিজনেস করতে হয়, সাস্টেনেবল বিজনেস করতে হয়, তাহলে এইগুলোই লাগবে, এইগুলোর ব্যতিক্রম আসলে কিছু নাই। এখন আমি যে ক্রাইটেরিয়াগুলো দেখালাম এইগুলো মানে মিলাই যদি কেউ কন্টেন্ট তৈরি করতে পারে আগামী 1 মাস ধরে, ইনশাল্লাহ তার ভালো একটা প্রফিট হওয়ার একটা পসিবিলিটি অবশ্যই আছে। চেষ্টা করব আপনাদের জন্য এরকম আরও কন্টেন্ট তৈরি করার। আর যদি এই কন্টেন্টটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে বা লিঙ্ক হচ্ছে আমাদের ডিসক্রিপশনে যে লিঙ্কগুলো দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপের, ইনস্টাগ্রামের, ইউটিউবের বা হচ্ছে ফেসবুকের, মোস্ট অফ দ্য টাইম আপনারা হোয়াটসঅ্যাপে নক করেন। সো হোয়াটসঅ্যাপটা আমি প্রোভাইড করব, আপনার হোয়াটসঅ্যাপে আমাকে নক করেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।